সীতাপতি সুন্দররা তুমি সীতাপতি তুমি সীতাপতি সীতাপতি সীতা। নাম গাইতে গাইতে যেই ঘরের ভেতরে প্রবেশ করলো, অচেনা সন্ন্যাসীকে যেই দেখেছে গান বন্ধ হয়ে গেছে, ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ও মা, ওটা কে মা? কুবের। উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। যাও বাবা, চরণে প্রণাম করে এসো। মায়ের কথা শুনে ছোট্ট কুবের আজকে সন্ন্যাসীর পায়ে প্রণাম করতে গেলে। আমা, এই জায়গাটা একটু মন দিয়ে শুনে নাও তোমরা। যেই সন্ন্যাসীর চরণে হাত দিতে যাবে মা, সন্ন্যাসী সঙ্গে সঙ্গে চরণটা সরিয়ে নিয়েছে। মনে মনে বলছে, কবে এ জগতে কেউ না জানলে তুমি জানো বাবা, তুমি কে আর আমি বাবা। কেন? এই কলিতে কিন্তু আমার নিত্যানন্দ প্রভু তিনি কিন্তু দুই অংশে আবির্ভূত হয়েছে। এক, হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আর আরেকটি অংশ হলো শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্র সচী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। আর নবদ্বীপের সেই বিশ্বরূপ দীক্ষার পর তার নাম হলো বাবা শঙ্কর আরণ্যপুরী। আর সেই শঙ্কর আরণ্যপুরী আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। তাহলে সন্ন্যাসীও যে, কুবেরও সে, দুজনেই একই, কিন্তু দুই অংশে দুইজন আবির্ভূত হয়ে আছে। যেমন এ জগতে আমরা নিজের পা ধরে নিজেকে প্রণাম করি না, করি কি মা? নিজেকে কখনো প্রণাম করি না। যেই কুবের প্রণাম করতে গেল চরণটা সরিয়ে নিল, কারণ দুজনেই তো একই। হ্যাঁ, মাকে ডেকে বলছো, ও মা, যাও যাও, বেলা বয়ে যায়, তাড়াতাড়ি তোমরা তিনজনে প্রসাদ পাও। তাই তিনজনে মিলে প্রসাদ পেয়ে সন্ন্যাসীর কাছে এসে দাঁড়ালো। ঠাকুর, আজ আমাদের মনে বড় বাসনা, সারা রাত আমরা তোমার মুখে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব। তাই তিনজনকে সম্মুখে বসি সন্ন্যাসী ঠাকুর আমার গাইতে আরম্ভ করলেন। প্রভাতকালে তিনজনকে বসিয়ে মাগো সন্ন্যাসী ঠাকুর আমার হরিনামে মত্ত হলেন। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বলা মুকুন্দ মুরারি। মায়েরা উলু ধ্বনি নাকি নিতাই গৌর হরি বল হরি বল। গোপীজন হরি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধাকে বামেল
গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই নিশি প্রভাত হয়ে গেল, সন্ন্যাসী ঠাকুর আমার মাকে ডেকে বলছে, মা এবার আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর তুমি আর কিছুক্ষণ আমার গৃহ মাঝে থাকতে পারবে না? না মা, আমি সন্ন্যাসী, গৃহ মাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই। কিন্তু ঠাকুর আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবা অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর আমি যে বড় কাঙা, তোমাকে যে কিছু দক্ষিণা দেব সে বস্তুটাও যে আমার ঘরে না। মা কে বলেছে তোমার ঘরে কিছু নেই? আমি দেখতে পাচ্ছি তোমার ঘরে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। বিশ্বাস করো, তোমাকে দেবার মতো আমার ঘরে কিচ্ছু নেই ঠাকুর। বেশ, তবে আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে না? ঠাকুর আমি কথা দিলাম, সে বস্তু যদি প্রকৃত আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে দেব দেব দেব। বলো তুমি কি চাই? শুনবে মা? শোনো তবে, কিন্তু চাইবার পরে আর আমাকে তুমি না বলতে পারবে না। আমি যা চাইবো তুমি অঙ্গীকার করেছো তুমি তাই দেবে। তাই মাগো মনে রেখো, এই কথাটি যেন তুমি পরে ভুলে যাও। ঠাকুর আমি অঙ্গীকার যখন করেছি আমি তোমাকে নিশ্চয়ই দেবো। বলো তুমি কে চাও? শুনবে মা? শোনো তবে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে পারা। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর তুমি আমার কাছে কি চাইবে? ঠাকুর ও যে আমার সাথ নয় পাঁচ নয়, আমার একমাত্র মা বলা ধর। ঠাকুর আমার পুত্রকে যে আমি তোমাকে দিতে পারবো না। আজ তুমি যদি আমার প্রাণ চাও আমি তোমাকে দিয়ে দেবো। ঠাকুর ও ছাড়া যে আমাকে মা হলে ডাকবার মতো আর কেউ নাই। আমার সন্তানকে আমি তোমায় দিতে পারবো না। আর আই পণ্ডিত এসে বলছে, পদ্মা আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়েছে আমি সেদিনই আমার সন্তানের কুষ্টি বিচার করেছি। আমার পদ্মা, আমাদের সন্তান শুধু তোমার আর আমার জন্য আসেনি, আমাদের সন্তান যে এসেছে এই জগৎবাসীর উদ্ধারের জন্য। পদ্মা তুমি না চাইলেও তুমি তোমার সন্তানকে সংসারে রাখতে পারবে না। ছোট্ট পুত্র কুবের এসে মায়ের চরণটাকে জড়িয়ে ধরেছে। দেখো মা, এটাই কিন্তু একজন বৈষ্ণবের সন্তানের লক্ষ্য। যেই ঘরের পিতামাতা ভক্তি পথে থাকে সেই ঘরের সন্তান কেমন ভক্ত হয় বাবা। দেখো ছোট্ট পুত্র, 12 বছরের পুত্র কুবের, যার সংসারের প্রতি অত বুদ্ধি অত চৈতন্য আসেনি, ছোট্ট কুবের ছুটে গিয়ে মায়ের চরণটা জড়িয়ে ধরে বলছে, মা তুমি কি ভুলে গেছো পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র 14 বছরের বনবাস নিয়েছিল? মা আমি তো তোমারই সন্তান, আজ যদি তোমার সুখের জন্য আমাকে তুমি বাঁধতে যাও মা, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। আর আমি তোমার পুত্র হয়ে নিজের সুখের জন্য তো আমার মাকে বৈষ্ণব অপরাধী করতে পারবো না।
হয়তো আমি তোমার কোলে থাকলে অনেক সুখে, অনেক যত্নে, অনেক আদর পেয়ে বড় হতাম গো মা। কিন্তু মা, আমার সুখ খুঁজতে হলে আমাকে তো আমার মাকে বৈষ্ণব অপরাধী করতে হয়। মা, যে সুখে আমার জনম দুঃখিনী আমার মা, যে সুখ পেলে আমার মা বৈষ্ণব অপরাধী হবে, সেই সুখ আমার চাই না। দাও, আমাকে বিদায় দাও। ছোট্ট কুবের মায়ের চরণ দুখানি বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা গো, জন্মের মতো নিতাই গৌর হরি বল, হরি বলি জন্মের মতো হরি বল, হরি বল, হরি বল। আমায় পারো যদি আমায় মনে রেখো, মা গো, না হয় না হয় ভুলে যেও। আর পার যদি আমায় বলে মা গো, এই দেখা আমার শেষে দেখা, অগয়ার দেখা হবে না। বলি জন্মের নিতাই গৌর হরি বল, হরি বল। আমায় কুবের কুবের বলতে বলতে অচৈতন্য হয়ে পড়লেন মাতা পদ্মাবতী।
নিতাই চাঁদ 12 বছর বয়সে মায়ের হাতটা ধরে মাকে ছেড়ে দিয়ে সন্ন্যাসীকে আশ্রয় করে জনমের মতো ঘরের বাহির হয়ে গেলে। ভেবে দেখেছো মায়েরা কখনো কোনো মা পারবো নিজের সন্তানকে, যদি আমার ঘরে আমার 5টি সন্তান থাকে, কোনো মা পারবো না নিজের একটা সন্তানকে কারোর হাতে তুলে দিতে? আজ মাতা পদ্মাবতী আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য তার একমাত্র নয়নমণিকে কুবেরকে জনমের মতো সন্ন্যাসীর হাতে তুলে দিলে। সন্ন্যাসীর হাতটা ধরে আমার কুবের নানা তীর্থ ভ্রমণ করতে লাগলে। বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছি, কুবের যাও নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। ছোট্ট কুবের নদী থেকে স্নান করে এলেন, সন্ন্যাসী কুবেরকে কৃষ্ণ মন্ত্র দিলেন বাবা। আর যেই কৃষ্ণ মন্ত্র পেলেন সঙ্গে সঙ্গে সন্ন্যাসী চরণ ধরে প্রণাম করতে যাবে। আর যেই প্রণাম করতে যাবেন, প্রণাম করে উঠে দেখছে যে সন্ন্যাসী ঠাকুর আর সেখানে নেই। কুবের সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অন্তরেই আছি। আর শুনে রাখো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আজ থেকে তোমার নাম আর কুবের নয়। তবে শোনো শোনো, তবে তোমার নাম কি? আজকে অন্তরের ভেতর থেকে কুবেরকে ডেকে বলছে, শোনো কুবের, আজ হতে তব না হইল নিত্যানন্দ, এই জগতের দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি মিলাবে আনন্দ। জলে জল ঢালিলে জল যেমতি মেশায়, এই মত দুই দেহ এক হয়ে যায়। আজকে কি হলো মা? যেমন করে এক বালতি জলের ভেতরে 1 ঘটি জল মেশালে যেমন দুই জলকে কখনো পার্থক্য করা যায় না, কি গো মাইনা, তাই তো? এক বালতি জলের ভেতরে যদি 1 ঘটি জল মিশিয়ে দাও, দুটো জল পার্থক্য করা যাবে? ঠিক তেমনই আজকে সন্ন্যাসীর দেহ আর কুবেরের দেহ এক হয়ে গেল। আর যেই এক হলো, সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে ব্রজের বলরামের ভাব জেগে উঠল। মনে মনে চিন্তা করলো, আমি তো ব্রজের বলরাম। আচ্ছা, আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় আছে আমার ভাই কানাই? এতদিন কানাইয়ের কথা মনে পড়েনি তোমার, কিন্তু আজ যেই দুই দেহ এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেল। আর যেই পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদ বিলম্ব না করে কানাই কানাই বলতে বলতে আজ নিত্যানন্দ প্রভু চলেছেন কোথায়? বনপথ ধরে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো ভাইয়া রে, নাইয়া রে অত দর্শন দেখায় যা রে, উলুধ্বনির দায় গৌর হরি বল হরি
ছুটতে ছুটতে এলেন কোথায়? মথুরা। মথুরা এসে মথুরাবাসীদেরকে ডেকে বলছে, এই যে ও মথুরাবাসী, আচ্ছা তোমরা কেউ কি ভাই কানাইকে দেখেছো? কি গো মায়েরা, ভাই কানাইকে দেখেছো? মথুরাবাসী বলছে, ও প্রভু, তোমার কানাই তো মথুরাই নেই, তোমার কানাই আছে বৃন্দাবন। কি বললে? আমার কানাই বৃন্দাবন? হ্যাঁ হ্যাঁ প্রভু, তোমার কানাই আছে মধুময় বৃন্দাবন। বলছে বেশ, তাহলে আর দেরি নয়, এক্ষুনি আমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। তো মায়েরা, নিতাই যাদের সঙ্গে বৃন্দাবন যাবে কি? কি যাবে সবাই? চলো। আচ্ছা, এখানে প্রসাদ কারা কারা পেয়ে নিয়েছো দেখি, একটু হাত তোলো তো। প্রসাদ কার কার পা হয়ে গেছে? হরে বল, বাহ, তাহলে অনেকে বাকি আছে এখনো, তাই না? হরে কৃষ্ণ। চলো সবাই মিলে একসঙ্গে বৃন্দাবনে বাহু তোলে। চলে নেই আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে তামানের চলে নেই আমার। হরি বল, হরি বল, সবাই মিলে বাহু তোলে। যত সখী যত সখী তারা জল ভরিতে যাই যমুনা হয়ে এক তারা জল ভরিতে যাই যমুনা হয়ে এক কি মায়েরা, মন সবার এক আছে তো? এক আছে তো? হ্যাঁ, ঘরে চলে যায়নি তো কারো? এখানে আছে তো হরিবাসরী? বাহ, তাহলে হাত তোলো সবাই মিলে, বলো একসঙ্গে আমার সঙ্গে, চলো রে মধুর বৃন্দাবন, যমুনার মধুর বৃন্দাবন, যমুনা
চলনে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমার বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে। আচ্ছা বৃন্দাবনে গেলে কি বলতে হয় মা? বাহ, তাহলে গানটা ভজনটা সবার নাই জানা থাকতে পারে, কিন্তু রাধা নাম তো সবার জানা, সবাই জানো তো? তাহলে জোরে জোরে গাইতে হবে আমার সঙ্গে, ঠিক আছে? চলো সবাই মিলে উচ্চ স্বরে বলবে, বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে। বলো আরেকটু জোরে। বাবা খুব ভালো। এই হচ্ছে কীর্তন শোনার প্রকৃত ভক্ত। হ্যাঁ, যারা ঠিক শোনা তারা ঠিক বসে আছে মা, চলে যায়নি। হ্যাঁ হরি বল, তাই না? বলো জোরে জোরে উচ্চ স্বরে, নাম গাইতে হবে তো। হ্যাঁ, ওই যারা যে নিচে কম্বলের নিচে যে ঘুমিয়ে পড়েছে, তোমাদের রাধা নাম শুনে যেন বুঝতে পারে যে ওখানে যে কিছু একটা মিস হয়ে গেছে, তাই না? হরি বল। চলো উচ্চ স্বরে জোরে জোরে বলো, বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো বাবা। বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বাহু তুলে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বল রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে রাধে। আচ্ছা মাইরা, শুধু রাধারানীকে তখন থেকে ডাকতে হবে, গোবিন্দ কষ্ট পাবে না? হ্যাঁ, তো শুধু রাধারানীকেই ডাকছে ভক্ত, আমাকে ডাকছে না, তো তাকেও তো একটু ডাকতে হবে, তাই তো? বলো রাধে শ্যাম 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 বলো রাম শ্যাম শ্যাম রাধে শ্যাম 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 বলো রাম শ্যাম শ্যাম বল রাধে রাধে শ্যাম বল রাধে রাধে শ্যাম বল রাধে রাধে শ্যাম বল রাধে রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম 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 রাধে শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম রাধে শ্যাম হরি বল বাঙালি। বলো রাধে রাধে শ্যাম বলো রাধে 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 বলো 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 রাধে রাধে রাধে। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की জয় রাধে রাধে রাধে। তাহলে বৃন্দাবনে আসা হলো তো? হ্যাঁ, আর কারোর চোখে কোনো ঘুমটুম নেই তো? চলে গেছে? ওরে তারপর নিতাই চাঁদ কোথায় এলেন গো মা? কোথায় এলেন? বৃন্দাবন, তাই তো? বৃন্দাবনে এসে দেখছো অদূরে একটা গোবিন্দ মন্দির। তা মন্দিরে ছুটে গিয়ে যেই না দরজাটা বন্ধ করা রয়েছে, যেই না দরজায় মুষ্টাঘাত করলেন, দেখলেন ভেতরে ভোগ আছে কিন্তু তার ভাই কানাই নেই। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে যে এত দূরে এসেও আমি ভাই কানাইকে পেলাম না। বেশ, যে জীবনে আমি আর কানাই পেলাম না সেই জীবন আমি আর রাখবো না। আজ গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে আমার প্রাণ বিসর্জন করব। এই বলে গিরি গোবর্ধনের শিলা নিয়ে যেই মাথায় আঘাত করতে যাবে, পেছন থেকে একজন বাবাজি এসে হাতটা চেপে ধরল। ঠাকুর, এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? বৈষ্ণব, আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমি কবে থেকে আমার ভাই কানাইকে খুঁজছি, কিছুতেই আমার কানাই পাচ্ছি না। তুমি কি বলতে পারো আমার কোথায় গেলে আমার কানাই পাবো? আমি কবে থেকে আমার ভাই কানাইকে খুঁজছি,
খুঁজতে খুঁজতে বৃন্দাবনে চলে এলাম, কিন্তু ঠাকুর কোথাও তো আমি আমার কানাই পেলাম না। সন্ন্যাসী বলছে, ঠাকুর তুমি যদি কানাইকে পেতে চাও তবে বৃন্দাবনে তুমি পাবে না, তবে কোথায় গেলে পাবো? কি গো মাইরা, নিতাই চাঁদ কি জানতেন না কানাই কোথায় আছে? নিশ্চয়ই জানতেন। তথাপি আমাদের মতো জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য নিতাই চাঁদ দেখালেন, হেজি এই কলিতে এসে তোমরা যদি গৌর চরণ পেতে চাও, গোবিন্দ চরণ যদি পেতে চাও, আগে সর্বপ্রথম সৎ গুরু চরণ আশ্রয় করো। গুরু কৃপা না হলে তার কখনো কোনোদিনও গৌর গোবিন্দ কৃপা মেলে না। তাই নিতাই চাঁদ আপনি আচরি ধর্মপ্রভু জীবের শেখায়, আর আপনি না আচরিলে কভু শেখানো না যায়। নিজে আচরণ করে বাবা আমাদের জীবকে শিক্ষা দিলেন। বলছে, ঠাকুর তোমার ভাই কানাই কোথায় আছে জানো ঠাকুর? আমা আজকে কি বলছি দেখো দেখো ঠাকুর, শোনো শোনো, তোমার ভাই কানাই কোথায় আছে জানো? এবে গৌরকান্তি ধরে সে বিহারি না দিয়া পুরে। কি বলছে বাবা? এবে গৌরকান্তি ধরে বিহারে নদিয়া পুরে। আর কি বলছি? সেইখানে আছে প্রাণধার, সেইখানে আছে প্রাণধার। সেইখানে আছে প্রাণধার, সেইখানে আছে প্রাণধার। তাহলে আজকে কোথায় বলো মা? সন্ধান কোথায় দিল? ভাই কানাই কোথায় আছে? শ্রীধাম নবদ্বীপে, কে তাই তো? এখন যেই না বলেছি কি করলো? সন্ন্যাসীর চরণে প্রণাম জানিয়ে আজকে ভাই কানাইয়ের সন্ধানে আমার নিতাই চাঁদ ছুটে আসছেন কোথায়? মধুময় নবদ্বীপে, শ্রীধাম নবদ্বীপের উদ্দেশ্যে। তা নবদ্বীপে যখন আসছে মা, নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে কি দেখলো? গৌরবরণ ফুল আর গৌরবরণ পাতা। নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দন আচার্য প্রভাতকালে গৌর নাম গাইতে গাইতে আজকে গঙ্গা স্নানে আসছে। কি বলছি? প্রভাতকালে আজকে হরিনাম সংকীর্তনে বিভোর হই। কি বলছে? ভজ গৌরাঙ্গ। কি গো মায়েরা, এই নাম তোমরা জানো তো? দেখি যারা যারা জানো না একটু উলুধ্বনি করো তো। শুনে ফেলেছ? বাহ, হ্যাঁ বাহ, খুব সুন্দর। তাহলে এবার যারা জানো তারা একটু দেখি এই নাম যারা ভালোবাসো একটু হাত তুলে সবাই মিলে করতালি দিয়ে একসঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
লহ গৌরঙ্গে নাম রে। বলো ভজ গৌরাঙ্গ হরি বল হরি বল। আস্তে দেখি মায়েরা তোমরা সবাই মিলে বলো তো, বাবারাও বলবে, আর তুলে বলো, আস্তে আস্তে বলো, বলো ভজ গৌরঙ্গ। বাহ খুব সুন্দর, আর একবার বলো মায়েরা। আহা বাবা খুব সুন্দর। তাই তোমাদের মতো করে গৌর নাম গাইতে গাইতে আসছেন কি নবদ্বীপের নন্দনাচার্য। আর নিতাই চা যেই না গৌর নাম শুনতে পেয়েছে কানে, ছুটে গিয়ে কি করলো, বৈষ্ণবকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি বলছে, যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। হরি বল, হরি বল। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরাঙ্গ হরি বল হরি বল বলো ধরি। নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। এখন যেই না বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মা, নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, অবশ্যা এই যে অবশ্যা তুমি কি নবদ্বীপে থাকো? বলছে হ্যাঁ প্রভু, আমি তো নবদ্বীপে থাকি। অবশ্যা আচ্ছা বলতে পারবে নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় থাকে? আমার নবদ্বীপে তাকে কানাই বলে কেউ চেনে? কি বলে, নদিয়ার নিমাই। এখন ওই কানাই বলে যা চিনতে পারছে না। বলছে ও ঠাকুর, এখানে কানাই বলে কেউ থাকে না। বলছে একটা কাজ তুমি করতে পারো, যতদিন না ভাই কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। এই বলি নন্দনাচার্যকে সঙ্গে নিয়ে, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আজ নন্দনাচার্য এলেন কোথায়? নন্দনাচার্যের গৃহে। আর ওদিকে প্রভাতকালে আমার মহাপ্রভু স্বপ্ন দেখছে যে নবদ্বীপে একজন মহাপুরুষের আগমন হয়েছে। তিনি তো অন্তর্যামী বাবা, সবই জানেন। অন্তরে জানতে পারলেন নবদ্বীপে দাদা বলরাম এসেছে। তাই অগণিত ভক্তকে নিয়ে আজকে দাদা বলরামের উদ্দেশ্যে আমার মহাপ্রভু আসছেন কোথায়? ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে নন্দনাচার্যের ঘরে। ভক্তগণকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল হরি বল হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই মিলে বলো, নিতাই গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু এলেন কোথায়? নন্দনাচার্যের গৃহে। ঘরের বাইরে এসে ডাক দিয়েছে, এই যে অনন্দ, শুনলাম তোমার ঘরে নাকি একজন মহাপুরুষ এসেছে। নন্দনাচার্য বলছে, প্রভু তুমি ঠিকই শুনেছ,
বলছে তাহলে একটা কাজ করো নন্দন, এই যে শোনো, তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকবে, দেখবে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। নন্দনাচার্যকে দরজায় দাঁড় করি, আমার নিতাই চাঁদ তাকে দেখবার জন্য আমার মহাপ্রভু ঘরের ভেতরে প্রবেশ করল। আর ঘরের ভেতরে প্রবেশ করে এসে পেছন থেকে ডাক দিয়েছে, দাদা দাদা। যেই না দাদা বলে রেখেছে, নিত্যানন্দ প্রভু চমকে উঠেছে, কি এমন ডাক তো আমার কানাই বিনা কেউ ডাকতে পারে না। যেই না পেছন ফিরে তাকালে দেখলেন অপরূপ রূপের এক মানুষ দাঁড়িয়ে আছে। নিত্যানন্দ প্রভু আর বুঝতে বাকি রইল না, এই হলো সেই ব্রজের ভাই কানাই। নিত্যানন্দ প্রভু কি করছে, কানাই কানাই বলে ছুটতে ছুটতে আসছে, কানাই কানাই। যেই না কানাই কানাই বলে আসছে, সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু বলছে, ও দাদা চুপ 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 চুপ। বলছে কেন রে? ও দাদা আমাকে কানাই বলো না। বলছে কেন? শোনো দাদা, আমায় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমায় কেউ জানে না, ব্রজের কানাই কেউ জানে না, আমি ব্রজের কানাই কেউ জানে না, আমি ব্রজের কানাই কেউ জানে না। যেখানে কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। আমার সবাই বলে নদীর নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। ব্রজের কানাই কেউ জানে না, ব্রজের কানাই কেউ জানে না। আমার মহাপ্রভুকে তো কানাই বলে কেউ জানে না, তাই তো? সবাই বলে নদী আর নিমাই। তা যেই কানাই বলে ডাকতে গেছে, সঙ্গে সঙ্গে চুপ করিয়ে দিয়েছে। তা আজকে বলাই দাদা বলছে, মানে নিতাই চাঁদ বলছে, শোনো ভাই, হ্যাঁ, তাই নবদ্বীপে এসে নাম শুধু তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। তোমার নাম যেমন কানাই থেকে হয়েছে নিমাই, আমার নাম তেমন বলাই থেকে হয়েছে নিতাই। বলে যাক যাক, তাহলে দুই ভাইরই পরিবর্তন হয়ে গেছে। হরে কৃষ্ণ। আমার আজকে দাদাকে ডেকে বলছো, ও দাদা, বাইরে ভক্তগণ অপেক্ষা করছে, তোমাকে একবার দেখবে বলে, আর বিলম্ব নয়, চলো তোমাকে নিয়ে আমি ঘরের বাইরে যাই। এই বলে আজকে কি করলো, দাদাকে সঙ্গে নিয়ে মহাপ্রভু যেই না ঘরের বাইরে পাটা রেখেছে, মা দরজায় দাঁড় করিয়ে রেখেছিল কাকে? নন্দনাচার্য। দেখে নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। পেছন থেকে মহাপ্রভু এসে বলছে, এই যে ও নন্দন, আরে ও নন্দন, যেই ডেকেছে চোখ, ও প্রভু তুমি? নন্দন, আমি বারবার করে যাবার সময় তোমাকে বলে গেলাম যে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে, তুমি লক্ষ্য রাখবে। আর তুমি কিনা নিজে দরজায় কান পেতে দাঁড়িয়ে শুনছো। হ্যাঁ, শাস্ত্রে বলে, মাগো হরিনাম কৃষ্ণ নাম বড় মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। বলছে প্রভু, তুমি যাওয়ার আগে বলে গেছো যে কেউ যেন প্রবেশ করতে না পারে, তাই তো? কিন্তু বলে তো যাওনি যে দরজায় কান পাতা যাবে না। হ্যাঁ, তাই তো আমি সব শুনে নিয়েছি। কি সব শুনে ফেলেছো তুমি? হ্যাঁ প্রভু, আমি সব শুনে নিয়েছি। তা মহাপ্রভু বলছে, নন্দ, তা দরজায় কান পেতে এতক্ষণ কি কি শুনলে আমাকে বলো দেখি। শুনবে প্রভু? অদয়ময়, শোনো শোনো, এই যে তুমি ব্রজের বাতাস, ওই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাস, তুমি ব্রজের বাতাস, ওই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাস, ওই তো অবধূতরা, কানাই বলাই নদিয়া এসেছে। হরি বল হরি বল। কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, হ্যাঁ তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের
বালাই এবে হলো গৌর নিতাই হরি বল হরি বল। তারাই তো এসেছে তারাই তো এসেছে আমার আজকে যেই না বলেছে প্রভু ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই, মানে ব্রজের সেই কানাই বলাই কলিযুগে হলো কারা গৌরার নিতাই। যেই না বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে বাবা বা নন্দ তাহলে তোমার দেখছি আর কিছুই জানতে বাকি নেই, সব জানা হয়ে গেছে তাই তো। তো এবার আমার ভক্তগণকে তো জানাতে হবে এই হলো সেই ব্রজের বলরাম। আজকে কি করলো দাদাকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে এলো, শ্রীমাসকে ডেকে বললো শ্রীমাস আর বিলম্ব নয়, তুমি তাড়াতাড়ি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একটি শ্লোক পাঠ করো। মায়েরা যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন সকলে একটু করজোরে দাঁড়াবেন, একটু বসবেন, আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি আমরা একটু পাঠ করব। বরহ পিরং নট বড় বপু কর্ণায় কর্ণিকার বিভ্রাদবাস কনক কপিশ বৈজয়ন্তী চমার রন্ধান বিনুরধার শোধায় পরায়ণ গোপাবেন্দে বৃন্দারণ্যং শপদরমণা প্রবেশ দিতো কীর্তি। যেই আজকে ভাগবত শ্লোক পাঠ করতে আরম্ভ করলে সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভুর অঙ্গের বিকার হতে শুরু করল। কখনো নিতাই চাঁদ হাসছেন, কখনো নিতাই চাঁদ কাঁদছেন। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, এই হলো সেই ব্রজের বলরাম, কলিযুগে হলো অবধূত শ্রী নিত্যানন্দ রাম নিতাই গৌর হরি বল। ভক্তগণ সবাই জানতে পারলে এই হলো কলিযুগের সেই ব্রজের বলাই, কলিযুগে হলো নিতাই, আর এই হলো ব্রজের কানাই, কলিযুগে হলো নিমাই। এইদিকে আমার সচিমাতা এতদিন পরে জানতে পারলো তার বড় ছেলে বিশ্বরূপ এসেছে। কি গো মায়ের ওই যে বলেছিলাম না বিশ্বরূপ আর কুবের দুই দেহ এক হয়েছে নিতাই চা, তাই তো। মা যখনই জানলো বড় ছেলে ফিরে এসেছে, আজকে মাতা পদ্মা এই আজকে সচিমা ছুটতে ছুটতে আজকে নবদ্বীপে নন্দনাচার্যের ঘরে এসে বলছে এই যে নন্দন শুনলাম তোমার ঘরে নাকি আমার পুত্র বিশ্বরূপ এসেছে। মহাপ্রভু এসে বলছে মাগো তুমি ঠিকই শুনেছ, তবে আমার দাদার নাম আর বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। তাই নন্দনাচার্য বলছে মাগো আমার মনে বহুদিনের বাসনা ছিল তোমার ঘরে আজ এই নন্দনাচার্যের ভবনে সচী মায়ের কোলে তার দুই পুত্র গৌর নিতাইকে আমরা যুগলে দর্শন করব। তাই মাগো আজকে তোমাদের এই গ্রামটা কিন্তু সাধারণ গ্রাম থাকলো না, ঠিক আছে। তোমাদের এই গ্রামটা আজকে নবদ্বীপ ধাম তৈরি হলো, সবসময় মনে রাখবে তোমাদের এই নবদ্বীপে কিন্তু এই গৃহমাঝি নিতাই গৌর দুই ভাই এসেছে। তাই আজ এটা তোমাদের নন্দনাচার্যের ঘর, আজ তোমাদের ঘরে তোমাদের গ্রামে আজ আমাদের কলিযুগের দুই ভাই গৌর নিতাইকে যুগলে দিয়ে আমরা আমাদের লীলা বিশ্রামে রাখবো। জয় রাধে। তাহলে মায়েরা সবাই বুঝতে পারলেন তো, মন্দির শুনেছেন তো, সবাই বুঝতে পারলেন যে কলিযুগে তাহলে নিতাই গৌরের মিলন সর্বপ্রথম কোথায় হয়েছিল? শ্রীধাম নবদ্বীপে নন্দনাচার্যের ঘরে সচী মায়ের কোলে সর্বপ্রথম গৌর নিতাই মিলন হয়েছিল। দাসন সেই মায়ের কোলেই গৌর নিতাইকে মিলন দিয়ে আজ আমরা আমাদের লীলা এখানেই বিশ্রাম করব। মহাজন বলছে দেখো দেখো সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, রূপে জগৎ করেছে আলো।
মিলন সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো যে রাধে যে রাধে তাই সচি মায়ের কোলে তার দুই পুত্র গৌরনীতায় মিলন হলো। আমাদের লীলা আমরা এখানে বিশ্রামে রাখলাম। আর কারা নৃত্য করবে বলেছিল গো মায়েরা? সবাই করবে? আচ্ছা দিদি মেয়ে কোথায়? মনারা কোথায়? ডাক দিন সবাইকে। হ্যাঁ হরে কৃষ্ণ। ভাই এটা একটু বাড়াও ভাই। হরে কৃষ্ণ বক্সটা একটু বাড়াও। যে রাধেশ্যাম তলো একটু তোলো। জনিতাই জগো হরে কৃষ্ণ জয় রাধে জনিতাই জগো জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ